ভালো খান, সুস্থ থাকুন, এই ভাবনায় পথ চলা শুরু মুখরোচক চানাচুরের। দীর্ঘ ৭৫ বছরের ঐতিহ্যবাহী মুখরোচক চানাচুর উন্নত থেকে উন্নততর খাদ্যগুণে সমৃদ্ধ, যা আপামর বাঙালির প্রিয়। দেশ বিদেশে প্রচুর সম্মানপ্রাপ্ত গুণমান সমৃদ্ধ এই মুখরোচক চানাচুরের উৎপাদন স্থলে পৌঁছে যায় সোনারপুর বার্তা। তারই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব সোনারপুর বাংলার মাধ্যমে। নমস্কার, আমি অনুষ্কা। আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সোনারপুরের ঐতিহ্য মুখরোচক চানাচুর, যা কিন্তু একেবারেই মেজাজ পাল্টে দেয়। সেই মুখরোচক চানাচুরের কর্ণধার প্রণব চন্দ্রকে কিন্তু আমরা আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি। ওনাকে আজ আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানবো কেমন আছেন আপনি? ভালো আছি, মোটামুটি ঠিকই আছে। আজ যেহেতু আপনাকে আমরা আজ পেয়ে গেছি, অনেক কিছু জানার আছে আপনার এই মূল্যবান সময়ের মধ্যে থেকে। প্রথমেই জানবো যে আপনার ছোটবেলাটা কোথায়, কিভাবে কেটেছে? অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা টালিগঞ্জের লোক। তো টালিগঞ্জে ওখানেই মানে আমরা জন্মেছি, ওখানে স্কুলেই পড়াশোনা করতাম। কিন্তু নকশাল পিরিয়ডে মানে 1970-তে বাবা তখন ওখান থেকে এই গোবিন্দপুরে চলে আসে এবং এখানে এসে বাবা তখন আমাদের এখানকার স্কুলেই ভর্তি করে দেন এবং এখানেই ফ্যাক্টরিও নিয়ে চলে আসে। তো ন্যাচারালি তখন থেকে এই গোবিন্দপুর গ্রামে আমি আছি আজকে প্রায় ধরুন 50 বছর হয়ে গেল, 55 বছর হয়ে গেল এখানে আছি আমরা। আর তখন থেকে আমাদের ফ্যাক্টরি এখানেই শিফট করে দিয়েছে। এই পরিচিতিটাই তো মুখরোচক চানাচুর নিয়ে। আমরা জানি যে এই মুখরোচক চানাচুর প্রয়াত পঞ্চানন চন্দ্রর হাত ধরেই আসে, কিন্তু তার পেছনেও কিছু ঘটনা আছে, জার্নি আছে, যেটা আজকে আমরা আপনার মুখ থেকে শুনবো। একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। এটা অনেকেই জানে, অনেকবারই কথাটা বলেছি আমি, যে আমার দাদুর অ্যাকচুয়ালি সোনার ব্যবসা ছিল। তো এটা হঠাৎ খারাপ অবস্থায় চলে যাওয়াতে আর্থিক অবস্থা পড়ে যায়। তখন উনি এক জ্যোতিষীর কাছে হাত দেখাতে গিয়েছিলেন। জ্যোতিষী হাত থেকে বলেছিলেন যে আমার বাবা বড় ছেলেকে নিয়ে একটা চানাচুর ব্যবসা নামতে, এবং তখন থেকেই যাত্রা শুরু 1950 থেকে। টালিগঞ্জ চামড়িপো একটা ছোট্ট দোকান থেকে শুরু হয় আমাদের যাত্রা। আর সেখান থেকে আজকে দেশ বিদেশ জুড়ে নাম করেছে। এই আপনার যে দাদু প্রয়াত পঞ্চানন চন্দ্র, উনার সঙ্গে আপনি কতটা সময় কাটাতে পেরেছেন, মানে উনার কিছু স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। তো দাদু সত্যি বলতে কি, দাদু ছোটবেলায় আমাদের বন্ধুই ছিলেন। দাদুর কাছে অনেক কিছু শিখেছি। দাদু অনেক গল্প করতেন আমাদের সাথে। দাদু একটা কথা আমায় বলেছিলেন যে ব্যবসাদার হতে গেলে ব্যবসা কথার অর্থটাকে জানতে হবে। তো সেটা আমার এখনও মনে আছে। দাদুর কথাগুলো অনেকগুলো কথাই উনি বলতেন আমাদের, গল্প করছলে বলতেন আর কি, যে ব্যবসা হচ্ছে বয়সের ফলাতে হচ্ছে ব্যবহার, হচ্ছে বচন, বচনটা যদি সুবচন হতে হবে, আর সাহস। এই তিনটে থাকলে তাদের ব্যবসা ধরতে হবে। এটা দাদুর কাছে আমি শিখেছিলাম এবং তিনটে আমি ফলো করেছি আজ পর্যন্ত, এবং আমি এটা ফলো করেই অনেকগুলো এগিয়ে আসতে পেরেছি। আপনি কবে আনুষ্ঠানিকভাবে এই মুখরোচক চানাচুরের দায়িত্ব ভার নিলেন? অ্যাকচুয়ালি আমি এই চানাচুরের ব্যবসায় এসেছি, তার আগে আমার ব্যবসা ছিল, আমি গার্মেন্টসের ব্যবসা করতাম। আমি ড্রেস ডিজাইনার ছিলাম। তো অ্যাকচুয়ালি এটা আমাদের জয়েন্ট ব্যবসা ছিল, বাবা কাকারা দেখতেন। তো ওনাদের সঙ্গে হয়তো আমাদের কিছু কিছু পলিসি আমার মিলত না, তো আমি এই ব্যবসায় ঢুকিনি প্রথমে। তো এমন একটা ঘটনা ঘটলো এক সময় যে ওনারা একদিন আমাকে ডাকলেন, ডেকে বলেন যে আমরা এই ব্যবসাটা বন্ধ করে দেবো। আমরা এই মানে বিভিন্ন রকম লেবার ট্রাবল শুরু হয়, ইউনিয়ন ফোন হয়ে অনেক রকম ঝামেলার মধ্যে পড়ে যান ওনারা ঠিকই করেছেন যেটা ব্যবসাটা রান করা। তখন আমার বাবার যিনি ম্যানেজার ছিলেন, উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে দেখো, যেটা একটা পারিবারিক ব্যবসা, এতদিনের ব্যবসা, এটা বন্ধ হয়ে যেতে চাই না, তুমি এখানে এসো। তারপরে আমি আসলাম এখানে, এসে তারপর আসতে দেবে 1980 তখন থেকে এটা হাল ধরলাম। আজকে প্রায় 45 বছর হয়ে গেল এটা আমি নিজে হাতে চালাচ্ছি। এবং আমি একটা কথা তখন বলেছিলাম ওনাদের, যে ব্যবসাটা যদি চালাতে হয় তাহলে কিন্তু একজনের মতোই চলবে। তো ওনারা বলছেন হ্যাঁ, আমরা সবাই রিটায়ার করে যাচ্ছি। তারপর থেকে আমি আস্তে করে ব্যবসার মধ্যে ঢুকলাম। ঢুকে আর তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে ব্যবসাটাকে একটা বিদেশের মার্কেটে ধরবো, যাব। এবং তখন থেকে আমি স্বপ্ন দেখতাম যে কী করে আরও বেটার করা যায়, আরও বেটার প্যাকেজিং করা যায়, আরও ভালো কী করে ফ্যাক্টরি তৈরি করা যায়। অনেক কিছু জানার আছে, শেখার আছে, প্রতি বছরই কিছু না কিছু ডেভেলপ করতে হতে হতে আমরা আপনি যখন এর দায়িত্ব নিলেন তখন কি ভেবেছিলেন যে টালিপাড়ার সেই ছোট্ট দোকান আজকে ব্র্যান্ড কোম্পানিতে দাঁড়াবে? তখন ভেবেছিলাম না, একটা স্বপ্ন আমার ছিল একটু বলতে। তখন তো ভাবিনি যে আসতে পারবো কিনা, সেটা তো কাজ করতে করতে এসেছি আজকে।
তো একটা আমার সবচেয়ে এখনও আমার অনেক স্বপ্ন আছে যে আরও সারা বিশ্বে এটাকে ছড়িয়ে দেবো, আরও বড় জায়গায় এটাকে নিয়ে যাবো। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় জিনিস একটা বাবা বলে গেছিলেন আজকে, যে কোয়ালিটি কন্ট্রোল যদি করতে পারো এবং যদি লোকে খেয়ে শরীর খারাপ না হয়, তাহলে তোমার খাওয়া পড়া অপূর্ণ হবে না। তো সেটা তো আমি মাথায় মধ্যে রাখি সবসময়, যে কোয়ালিটি কন্ট্রোল আরও বেটার কোয়ালিটি কী করে করা যায়, আরও পড়াশোনা করতে হয় আমাদের, বিভিন্ন জিনিস জানতে হয়, নতুন নতুন আইন কানুন কী হচ্ছে, প্যাকেজিং কত ডেভেলপমেন্ট হচ্ছে, এসব কোনো জানতে হয়। প্লাস যেমন আজকে মশলার যে গুণাগুণগুলো, এগুলো আমরা শীতকালী হচ্ছে যে বই আছে প্রচুর, সেগুলো পড়াশোনা করি। আমার দাদুও পড়তেন, দাদু আমার কাছ থেকে শেখা, দাদু আমার কাছ, তাহলেও আমি এখন কিছু কিছু আবার নতুন করে শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সেটা ডেভেলপ করার চেষ্টা করি। যেহেতু চানাচুর নিয়ে আজকের আড্ডা আপনার সাথে, এই চানাচুর খাওয়া মানুষ প্রথম কবে শিখেছিল সেইটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি যদি বলেন, চানাচুর খাওয়ার শুরু কিন্তু আমাদের পৃথিবী যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই চানাচুর ঠিক না, শস্য দানা খাওয়া। চানাচুর হচ্ছে শস্য দানা বিভিন্ন রকম। তো পৃথিবী যখন শুরু হয় তখন থেকেই কিন্তু মুনি ঋষিরা যে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, আমি যেটুকু মানে বই পড়ে যেটুকু জেনেছি আর কি, তাতে ওনারা সেই শস্য দানাকেই জীবন কাটাতেন এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তা আজকে দেখবেন যে লক্ষ্মী ঠাকুরের পুজো দেখবেন 8 রকম শস্য, 8 ভাজা বলা হতো, সে 8 রকম শস্য দিয়ে লক্ষ্মী ঠাকুরের পূজা করা হতো। কিংবা এখনও যে পূজা হয় তাতে পঞ্চশস্য দিয়ে পুজো করতে হয়। এই শস্য দানা হচ্ছে পৃথিবীর সৃষ্টি, শস্য থেকে পৃথিবীর সৃষ্টি, কিন্তু খাদ্যশস্য যা দেখবে সব কিন্তু এই শস্য দানা থেকেই তৈরি। যেহেতু আপনাদের দোকান একেবারেই টালিপাড়ায় ছিল, ট্রামডিপোর কাছে, আর টালিপাড়া মানেই স্টুডিও পাড়া, সেখানে প্রচুর অভিনেতা অভিনেত্রীদের যাতায়াত। তো দাদুর কাছ থেকে মানে সেরকমভাবে কোনো গল্প শোনা হয়েছে কোন কোন অভিনেতা অভিনেত্রীরা আসতেন সেখানে চানাচুর খেতে বা আড্ডা দিতেন? এটা অনেক, যেহেতু স্টুডিও পড়া ছিল না, সেহেতু অ্যাকচুয়ালি আমাদের চানাচুরটা প্রথম থেকে এত সুন্দর টেস্ট ছিল। তো তখনও দোকানে কোনো নামকরণ হয়নি। একজন সাহিত্যিক একদিন এসে আমার বাবাকে বলে গেছিলেন যে এত সুন্দর চানাচুর, এটার নাম রাখো মুখরোচক। তো সেই থেকেই দোকানের নাম হয় আমাদের মুখরোচক। এবং প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আমার দোকানে আসতেন। এমনকি উৎপল দত্ত তখন কোনো শট ভালো হতো না, তখন উনি যা মুখরোচক নিয়ে খেয়ে দেওয়া শটটা দেবে। এবং উনি একটা ক্যাপশন দিয়ে গেছিলেন মুখরোচকের, মুখে দিলেই মেজাজ খুশি। সেটা আমাদের দীর্ঘদিন চলে এসছে। এখন আপনাদের একটি নতুন ট্যাগলাইন, ভালো খান সুস্থ থাকুন, এই ট্যাগলাইনটা কিভাবে মাথায় এলো? আসলে বলতে এখন লোকেরা অনেকে চানাচুর খেতে ভয় পায়। চানাচুর খেলে অনেকের ধারণা ছিল যে পেট খারাপ করে, শরীর খারাপ হয়। তো সেটার থেকে লোককে যখন আমরা বোঝাতে পারলাম যে আমরা যে আমাদের চানাচুরটা খেলে এটা হয় না, এবং আমরা কীভাবে চানাচুরটা বানাই এবং আমরা কী কী জিনিস ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিই, তখন দেখলাম যে লোকে একটু বোঝানো দরকার যে ভালো খাওয়ার সুস্থ হবেন, এই কারণে বলছি। দেখুন আজের অনেক সস্তার প্রচুর ব্র্যান্ডের চানাচুর আছে, কিন্তু সেটা আপনি প্রত্যেকে খারাপ নিশ্চয়ই বলতে পারি না। তো আপনারাই ডিসিশন নেবেন কোনটা ভালো কোনটা মন্দ। এবং খেয়ে যদি আপনার শরীর ঠিক থাকে তাহলে আপনি আশা করি চানাচুর খাওয়া বেরবেন। এবং বাবা বলেছিলেন যে চানাচুর যদি কোয়ালিটি থাকে লোকে কিন্তু মানে খাওয়াটা চানাচুর খাওয়া ছাড়বে। আর এখন তো বলবো ফাস্টফুডের যে দিন এসে গেছে, তো আগামী দিন জানবেন যে একমাত্র ফাস্টফুডের মধ্যে চানাচুরি আছে যার মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, কোনো কেমিক্যাল নেই, কোনো কালার নেই, এবং এটা কোলেস্ট্রল ফ্রি। এই মুহূর্তে আপনাদের কারখানায় কতজন কর্মচারী কাজ করছেন? মানে এখন আপাতত মোটামুটি 200 জন মতো লোক আমাদের আছে। আর প্রত্যেক দিন মানে এটা খুব জানার ইচ্ছে, কতটা পরিমাণে চানাচুর এখানে তৈরি হয়? এখানে প্রতিদিন আমাদের অ্যাভারেজে 10 টন চানাচুর প্রোডাকশন ক্যাপাসিটি চলছে। এরপরে আগামী দিন আরও আমাদের 12টা প্রচেষ্টা চলছে, আমরা নতুন ফ্যাক্টরি তৈরি করছি। এবং এই চানাচুরটা বানাতে গিয়ে আমাকে প্রায় ডেলি 200 থেকে 250 চানাচুর টেস্ট করতে, শুধু আমি না, আমার ছেলে, আমার ভাইয়ের বউ আছে, সবাই এখন আমরা প্রতিদিন এই চানাচুরটা আমাকে টেস্ট করতে হয়, মানে কোয়ালিটি রাখার জন্য। এই মুখরোচক চানাচুরটা তো একটা মানে প্রজন্ম ধরে চলে আসছে, একটা ধারাবাহিকতা। তো সেক্ষেত্রে আপনাদের এই মুখরোচক কারখানায় যারা সেই সময় থেকে কাজ করছিলেন, সেই কর্মচারীদের ক্ষেত্রেও কি প্রজন্ম ধরেই তারা এখানে কাজ করছে? না, একটু চেঞ্জ হচ্ছে। কারণ যারা ছিল আমি যখন জন্ম থেকে যাদের দেখেছি অনেকে, তারা রিটায়ার করে গেছেন। এখন নতুন প্রজন্ম কিছু আছে, যেমন আমার সময়কার যারা আছে তারাও রিটায়ার করার বয়স হয়ে গেছে প্রত্যেকে। এবং এরপর যারা আসছে নতুন নতুন ছেলে, তাদেরকে তৈরি করতে হচ্ছে। আগে যেমন এই কারিগর খুব অ্যাভেলেবেল ছিল, এখন লোক পাওয়া খুব প্রবলেম হয়ে গেছে, এবং তাদেরকে কারিগর তৈরি করাটাই খুব টাফ। তার জন্য আমাদের প্রচণ্ড খাটতে হয়, তাদেরকে খুব কষ্ট করতে হয়। এটা কিছুটা রান্নার মতো, বুঝলেন তো? একটু কম বেশি ফ্রাই হলো, একটু চেঞ্জ হলো, নুন কম বেশি হলো, ওটা কিন্তু যেমন কুকিং মেথড, এটা চানাচুরটা কিন্তু কুকিং মেথড। ভীষণভাবে আমাদের খেয়াল রাখতে প্রতিদিন যাতে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করি না আমরা, এবং কোয়ালিটি যাতে ভালো। যেহেতু ছোট থেকে বড় সকলেই খাচ্ছে,
প্রপার কলকাতায় আপনাদের দোকান ছিল, তো সেখান থেকে সোনারপুর গোবিন্দপুরে আপনাদের কারখানা। এখানে আসার পর কি কি সুবিধে হলো আপনার, আর কি কি অসুবিধে হচ্ছে সেটা যদি একটু বলেন। প্রথম তো একটা অসুবিধা হবে, কলকাতা ছেড়ে গ্রামে আসা মানে বুঝতেই পারছেন, মানসিকভাবে খুবই আমরা প্রথমে কষ্ট পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে করে খুব ভালো সুন্দর মানিয়ে নিয়েছি। এখানকার স্কুলে পড়াশোনা করেছি, আর আমার অ্যাকচুয়ালি নেচার খুব ভালো লাগে। আমি গ্রাম ভালোবাসি, গাছপালা ভালোবাসি, ফুল ভালোবাসি। তো সেই থেকে আস্তে করে সেট আপ হয়ে গেছে। এখন মনে হয় এখান থেকে ছেড়ে যেতে পারবো না কলকাতা, এটা করতে হবে। প্রথম থেকে খুব অসুবিধা ছিল, কিন্তু এখন মনে হয় এখান থেকে ছেড়ে কলকাতা যাওয়ার কোনো মানে নেই। এই মুখরোচক চানাচুরের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার ছেলে এখন ব্যবসায়, একটাই ছেলে আমার জয়েন করেছে এবং আমার ভাইয়ের বউ আছেন। তো দুজনে হয়তো, আমার তো বয়স মোটামুটি হয়ে গেল 67 হয়ে গেল। তো আস্তে আস্তে করে আমার দায়িত্বটা ওদের হাতে চাপিয়ে দিতে চাইছি। এবং তো আমি তার সারা জীবন বেঁচে থাকবো না, কিন্তু আমার একটা বয়স হচ্ছে, রিটায়ারমেন্টের বয়স, আমার তো এই ব্যবসা করে যেহেতু আমি চাইছি আস্তে আস্তে করে ওদের হাতে, ওদেরকে দিয়ে যাচ্ছি। নতুন প্রজন্ম কি চাইছে, ওরা আরও ভালোভাবে যাতে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি গাইডেন্সটা নিশ্চয়ই থাকে, ওরা কী করছে আমি একটু দূর থেকে দেখি, যাতে ওরা ঠিকমতো করে এগিয়ে নিয়ে যেতে পারে। শেষ করার আগে একটি ছোট্ট প্রশ্ন, আপনার এই মুখরোচক চানাচুর যাদের জন্য আজকে এতটা মানে বিশ্বব্যাপী নাম করেছে, সেই সব মানুষদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটা কথাই বলতে পারি যে আপনারা যদি চানাচুর খাওয়া বন্ধ না করেন, তাহলে তো আমার ব্যবসা অনেক দূর এগোবে। এবং আগামী দিন আমি একটা প্রতিশ্রুতি আপনাকে দিতে পারি যে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হবে না, এবং আরও কোয়ালিটি মাল আমি দিতে পারবো। তো নচেত আমার সেইটুকু কনফিডেন্স আছে যে চানাচুর ভবিষ্যৎ খুবই ভালো আছে আগামী দিনে। আমরা এতক্ষণ কথা বললাম মুখরোচক চানাচুর কোম্পানির কর্ণধার প্রণব চন্দ্রের সঙ্গে। উনি কিন্তু বারবার বলেছেন পুরো ইন্টারভিউ জুড়ে যে এই মুখরোচক চানাচুরের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তা নিয়ে কিন্তু উনি ওনার নিজের পুত্র এবং ভাতৃবধূকে সেইভাবেই তৈরি করছেন, যাতে আগামীতে এই মুখরোচক চানাচুর আরো ভালো জায়গায় পৌঁছে যায়। নমস্কার, দেখছেন সোনারপুর বার্তা।